সালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে জানতে চাচ্ছেন যে আমি র্যাব 2 এর কোথায় ছিলাম, এটা কি বলা যাবে কিনা, দেখানো যাবে কিনা। আমি কখনোই স্পেসিফিকভাবে কাউকে দেখাইনি যে র্যাব 2 এর আমি কোন জায়গায় ছিলাম, বা এরকম করে মানে কখনো প্রকাশও করিনি। তখন আর আগে তো ফেসিবাদী সরকার ছিল, তখন তো এটা সম্ভব না, আমার নিজেরই বিপদ হইতো। যাই হোক, এখন আমি এটা দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু বুঝাতে পারবো। তো এটা হচ্ছে র্যাব 2 এর হেডকোয়ার্টার। গুগল ম্যাপে মানে র্যাব 2 হেডকোয়ার্টার লিখলেই এখানে শো করবে। তো আমরা যদি স্টেট ভিউতে যাই তাহলে আরো ক্লিয়ার হয়। এই যে এটা হচ্ছে র্যাব 2 এর মেইন গেট। এটা হচ্ছে ওদের মসজিদ। আমি যখন 2020-এ এখানে গুম হয়েছিলাম তখন এই মসজিদটা কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। এখন তো মোটামুটি হয়ে গেছে মনে হয়। এটা হচ্ছে মেইন গেট, আর এ পাশে আরেকটা গেট আছে। এই যে এটা এটা তখন এতটা উন্নত ছিল না, এটা মনে হয় সম্ভবত বন্ধ ছিল অথবা পুরানো একটা গেট দেওয়া ছিল, মনে নেই। আর এটা হচ্ছে ওদের ব্যারাক। তো এই জায়গাটা হচ্ছে ওদের এই এই বিল্ডিংটা, এটা হচ্ছে ওদের অফিস। তো উপর থেকে দেখি, এই যে এটা হচ্ছে মেইন গেট, আর এটা ওদের সাইড গেট। ওরা এই মেইন গেট দিয়ে আমাদের ঢুকে এই ওদের সদর দফতর যে অফিস আছে, মেইন অফিসে নিছে। এদের এখানেই ওদের নির্যাতন কক্ষ আছে, সবকিছু এখানেই আছে। ওরা এই নির্যাতন কক্ষে নিয়ে আমাদের ওয়াটার বোর্ডিং করছে, তারপরে জিজ্ঞাসাবাদ সবকিছু এখানেই করতো। তো এই জায়গাটায় সম্ভবত এখানে কোনো একটা রুম, আমার শিওর মনে নেই, দোতলায় বাম ডান পাশে সম্ভবত। তারপরে মাঝখানে একটা কোনো একটা রুমে ওদের রশি, তারপর আরো কি কি হাবিজাবি মানে নির্যাতনের জিনিসপত্র ছিল। ওগুলা দেখায়, ভয় দেখাইতো আমারে, বলতো যে তোরে ঝুলামু, তোরে মারমু, তোরে ইলেকট্রিক শক দেমু, এরকম বলতো। তো এখান থেকে ওরা জিজ্ঞাসাবাদ করে আমারে নিয়ে নিয়ে গেছিল সেলগুলোতে। সেল হচ্ছে এই জায়গায়, এখানে এই পাশে হচ্ছে র্যাবের অস্ত্রাগার এদের। আর এখানে হচ্ছে একটা সাইনবোর্ড আছে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এটা একটা অদ্ভুতই মনে হয় আমার কাছে। আর এদিকে একটা দরজা আছে, এখানে অনেকগুলো দরজা, এক একটা কাজে ব্যবহার হয়, মানে সবকিছু তার দেখা সম্ভব হয়নি আমার। তো এই দরজা দিয়ে ওরা আমাকে ভিতরে নিছিল, ছোট একটা রুম। এর পাশে আরেকটা ভারী দরজা, ওইটা দিয়ে ভিতরে ঢুকে 5টা অথবা 6টা সেল। তো আমি ছিলাম হচ্ছে একদম 6 নম্বর সেলে, শেষেরটাতে, রুমের কর্নারে। তো ওরা এভাবে আমার মানে আনা নেওয়া করতো প্রতিবার, যখন এই জিজ্ঞাসাবাদের জন্য ডাকতো। অনেক সময় দিনে 3বারও ডাকছে, নিয়ে যাইতো এখান থেকে হাঁটায়া। এভাবে এখান থেকে এই অফিসে নিত, অফিসের দোতলায় নিত, নিয়ে যদি একটা রুম আছে ওখানে বসায় রাখতো। তারপরে অফিসার যখন ডাকতো তখন ওনার রুমে নিয়ে যেত। তারপরে পিছে রাইফেল নিয়ে দাঁড়ায় থাকতো, উল্টাপাল্টা প্রশ্নে ওদের মানে ওদের মন মতো উত্তর না দিলে রাইফেলে বাট দিয়ে বাড়িয়ে দিছে, থাপ্পড় ঘুষিয়ে দিত, চিল্লাচিল্লি করতো, গালিগালাজ করতো। তো আবার যখন জিজ্ঞাসাবাদ শেষ হইতো, ওরা কখনো সোজা দিক দিয়ে বের করে এখানে নিয়ে যেত, আবার কখনো এখান থেকে এমনি ঘুরে পুরা মাঠ ঘুরাইতো আমাকে। এভাবে ঘুরে এখান থেকে সম্ভবত এদিকে দরজা থাকতে পারে, আমার স্পষ্ট মনে নেই, না হয় এখান থেকে এভাবে ঘুরাইতো। তো আমি কিভাবে দেখছি এগুলা, আমার হচ্ছে ওরা চোখে গামছা বাঁধতো, তো আমার তো পাবলিক চুল ছিল তখন। আমি চোখ মানে ভালোভাবে নাড়াইলে তো কাপড় চোখ থেকে সরে যায়, তো আমি ওভাবে সরাইতাম, চুলগুলো সামনের দিকে থাকতো, যার কারণে ওরা মানে বুঝতে পারতো না যে আমার কি চোখে গামছা আছে কি নেই বা পরিপূর্ণ আছে কিনা। তা আমি যতটুকু সম্ভব এগুলা দেখে মুখস্থ করার চেষ্টা করতাম, যে কোন জায়গায় আছি, কি অবস্থা না অবস্থা, তাইলে পরে যাতে চিনতে পারি। তো এই জায়গাটায় আমি আরো ভালো চিনছি, যে এখানে যে ওদের কি বলে এটা, পার্কিং প্লেস। এই টিনটার নিচে ওদের অনেক গাড়ি আছে, সম্ভবত ট্রাক ট্রাকও আছে কয়েকটা, বা ওই বাসগুলো, বড় বাসগুলো যেগুলোতে মানে 30-40 জন র্যাব সদস্য চলাফেরা করে। তো যাই হোক, এতটুকুই। আর এটা হচ্ছে ওদের ব্যারাক। আমি জানি না বুঝাতে পারছি কিনা, দোয়া করবেন। আমি চাই প্রত্যেকটা র্যাব ক্যাম্পে যে সেলগুলো আছে সবগুলো যাতে উন্মোচন হয়, এবং সবাই যাতে এগুলো দেখতে পারে কি পরিমাণ নির্যাতন হয়েছে, কি পরিমাণ অত্যাচার গেছে গত 17 বছর এই ফেসিবাদী সরকার মানে হাতে। এগুলা যাতে মানুষ জানে, এবং আল্লাহ যাতে এই ফেসিবাদী সরকারকে একদম সমূলে ধ্বংস করে দেয়, আর কখনো যাতে ওরা উঠে দাঁড়াতে না পারে। সালাম আলাইকুম, আল্লাহ হাফিজ।